প্রিয় দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আপনাকে দেখাতে যাচ্ছি কি করে বলেশ্বর নদী থেকে জেলে সম্প্রদায়ের লোকজন বিভিন্ন প্রকার মাছ শিকার করে থাকেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি অতি পরিচিত নদী বলেশ্বর। বলেশ্বর নদী পিরোজপুর, বাগেরহাট এবং বরগুনা জেলার একটি নদী। এ নদীর দৈর্ঘ্য ১৪৬ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৬৪৪ মিটার, যা কোথাও কোথাও ২০০০ মিটারের বেশি প্রস্থ। নদীটির উৎপত্তি কালীগঙ্গা নদী, যেটা মাটিভাঙ্গায় অবস্থিত, এবং এটি সুন্দরবনের ভিতরে প্রবাহিত হয়ে হরিণঘাটা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এ নদীর মোহনায় লালদিয়া সমুদ্র সৈকত অবস্থিত। এই বলেশ্বর নদীর দুই পাড়ের লোকজন কৃষিকাজের সাথে জড়িত। এ নদীর পানির উপর থেকে নির্ভর করে কৃষিকাজ। তবে ভিন্ন জনগোষ্ঠীও এখান থেকে অর্থ আয় করে থাকে, বিশেষ করে মাঝি বা জেলে সম্প্রদায়ের লোকজন। জেলে সম্প্রদায়ের লোকজন বিভিন্ন প্রকার জাল ফেলে নদী থেকে মাছ শিকার করে থাকেন। এখানে তারা বিভিন্ন সুতার জাল ব্যবহার করেন এবং কারেন্ট জালও ব্যবহার করে থাকেন। বিভিন্ন মাছের জন্য বিভিন্ন জাল এবং বিভিন্ন নৌকা দেখা যায় মাঝে মধ্যে এ নদীতে। তবে নাব্যতা কমে যাওয়ার কারণে মাছের পরিমাণ অনেক কমেছে। এ কারণে অনেকেই তাদের জেলে পেশা ছেড়ে অন্যান্য পেশায় চলে যাচ্ছেন। আপনারা দেখছেন এটি মাটিভাঙ্গা গুড়ে বাড়ির সামনে যে নদী, সেখানে একজন জেলে ময়ে জাল থেকে ছোট ছোট চিংড়ি মাছ আহরণ করছেন। এই চিংড়ি মাছ এখানের স্থানীয় বাজারে উনি বিক্রি করে থাকেন। এভাবে প্রতিদিন এখান থেকে অনেক জেলে বিভিন্ন প্রকার মাছ শিকার করেন এবং সেই মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।